তিনটা নকশা লিখবেন, লেখার পর বাচ্চাদের পড়ায় বলেন এক দাঁত গোল মাথা, তিন দাঁত সোয়াদের মাথা, তো এক দাঁত গোল মাথা, তিন দাঁত সোয়াদের মাথা, উল্টা দাঁত হায়ের মাথা, আইনের মাথা লামের মাথা, গোল হামিম, এক দাঁত গোল মাথা, তিন দাঁত সোয়াদের মাথা, এক দাঁত দিয়া পাছড়া, এক দাঁত নিচে এক নক্তা দিলে বা, নক্ত না থাকিলে এক দাঁত, বাকি চারটে বলেন এক দাঁতের উপর এক নক্তা দিলে নুন, শুনেন এখানে আমি আপনাদেরকে দিয়ে বলাইছি, তবে বাচ্চাদেরকে আপনি নিজে পড়াইতে হবে, আমার মতন বলেন না, অলস হইেন না, ঠিক আছে? আসবেন গোল মাথা দিয়া দি হরফ, গোল মাথার পর যাদের ঘুম আসে তারা জোরে পড়ে, তাহলে হয়ে যাবে। আপনারা বইয়ে থাকেন তাহলে পড়াগুলো তিন দাঁত দিয়া দুই হরফ, সদের মাথা দিয়া দুই হরফ, হায়ের মাথা দিয়া তিন হরফ, আইনের মাথা দিয়া দুই হরফ, নাম দিয়া এক হরফ, গোলহা দিয়া এক হরফ, মিম দিয়া এক হরফ। এখন বাচ্চারা বুঝবো না, না বুঝলে আপনি এই দিকটা লেখা দিবেন। এই যে দেখেন নকশা আকারে একটা দিয়া কয় হরফ, বা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, আলিফ, সালিফ, হ্যাঁ এত গোল মাথা দিয়ে কয় হরফ, ফালিফ, কফালিফ, সিন দিয়ে কয় হরফ, কি কি, সিনালিফ, সিনালিফ, সোয়াদের মাথা দেয়া কি কি, ত দেয়া কি কি, তোয়ালিফ, জোয়ালিফ, গোল হায়ের মাথা দেয়া কি কি, হালিফ, খোয়ালিফ, জিমালিফ, বুঝছেন? আইনে মাথা দেয়া কি, আইন আলিফ, গয়ন আলিফ, লাম দেয়া লাম আলিফ, হা দেয়া হা আলিফ, মিম দেয়া এক মিম আলিফ, আবার এটা কাপ দিয়ে এক হরফ, কাফ আলিফ, ঠিক আছে? এখন হরফ কটা হয়েছে দেখেন, এক দাঁত দিয়ে পাঁচ হরফ, কটা? পাঁচটা। গোল মাথা দিয়ে দুই হরফ, পাঁচ আর দুইয়ে সাত, তিন দাঁত দিয়ে দুই হরফ, কত হলো? মাথা মাথা দেয়া কত হইল? সোয়াদ মাথা দেয়া কত হইল? 10। হায়ের মাথা দেয়া কত হইল? আইন দেয়া কত হইল? লাম দেয়া কত হইল? হা দেয়া কত হইল? মিম দেয়া কত হইল? কাপ দেয়া কত হইল? এই 22টা অনেক বড় কাপ হইল, বাকি 7টা বড় কাপ হইল না। পারবেন? কে কে পারবেন?